জুলাই গণ অভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়। অসংখ্য প্রাণের বিনিময়ে রচিত হয় নতুন ইতিহাস। কিন্তু সাহসী লড়াকুদের কণ্ঠে আজ হতাশা আর আক্ষেপ। তারপরও দেশের স্বার্থে আবারও প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত তারা। এস এম ফয়েজ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু, পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন তীব্র হলে তা দমনে কঠোর হয় শেখ হাসিনা সরকার। ছাত্রদের উপর চড়াও হয় র্যাব, পুলিশ, বিজিবি। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এতে আন্দোলন স্তীমিত হওয়ার বদলে ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই। বারুদের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা, নেমে আসেন রাস্তায়। দিনরাত সড়কে অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয়, ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। কিছুতেই পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে গুলির সামনে বুক পেতে দাঁড়ান তারা, প্রতিবাদে থাকেন অনড়। প্রাইভেট ইউনিভার্সিটি যদি 15 জুলাই 16 জুলাই না নামতো রাস্তায়, তাহলে কিন্তু আন্দোলন ওখানেই স্থবির হয়ে যেত। সূর্য কিন্তু ওখানেই ডুবে যেত, সূর্য আর উদয় হতো না। এবং আমরা সকলেই মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি না নামলে, এই ট্রাম্প কার্ড হয়ে না দাঁড়ালে এই আন্দোলন ওখানে সমাপ্ত হতো এবং এই ফ্যাসিস্ট সরকার জিতে যেত। আর শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি বলেই না, অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তাদেরকেও আমরা ভুলে যেতে পারি না, তারাও ছিলেন রাস্তায়। তারপরে জনতা কিন্তু 18 জুলাই থেকে নেমে পড়েছিল। স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের। হ্যাঁ, কিন্তু দেখবেন এই যে একটা বড় হাসিনা যাওয়ার পর একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকাই কাউকে রাখাই হয় না। আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? হাসিনা চলে গেছে, আপনি হাসিনার লোকজন তো সব জায়গায় বসে আছেন, আপনি তাদেরকে কি সংস্কার করতে পারবেন? তাদের যদি সংস্কার করতে হবে না। আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছাড়া জুলাই অভ্যুত্থানে সফলতা আসতো না, ফ্যাসিস্ট সরকারের পতনও হতো না, এমনটাই দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের। স্তীমিত হয়ে যাওয়া আন্দোলনকে যদি কেউ ফিনিক্স পাখির মতো প্রাণ দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, তখনই সেটা স্টপ হয়ে গিয়েছিল। এরপর 18 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে রক্তদান এবং জীবনদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছে যে এই আন্দোলন সফল হবে। এবং সেই আস্থার জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে গিয়েছে বলেই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেদিন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100% এফোর্ট না দিত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ত্যাগ সেটা যদি 100% বিকশিত করতে না পারত, তাহলে মানুষ বিশ্বাস করতো না যে এই আন্দোলন সফল হবে। গণ অভ্যুত্থানে কত শত তরতাজা প্রাণ ঝরেছে, হয়েছে অঙ্গহানি, কিন্তু 1 বছরে অর্জন কি, তা নিয়ে ক্ষোভ আর হতাশা এই শিক্ষার্থীদের কণ্ঠে। আমাদের অনেক আশা ছিল যে না, তারা কিছু করবে। তারা এই যে উপদেষ্টা হয়েছে, তারা বৈষম্যের বাংলাদেশ বলছে, যে বৈষম্যের বাংলাদেশ তারা নষ্ট করবে, করবে। আসলে কি করতে পারছে? তারা নিজেরাই তো প্রথম বৈষম্য তৈরি করছে। যখন তাদের উপদেষ্টা আনছে, তখন আমাদের প্রাইভেটের একজনকে রাখতে পারতো, তাই না? কিন্তু তারা সেটা করে নাই। তারা নিজেদের অর্থ সিদ্ধি লাভ করার জন্য এখন নিজেরাই থাকে, নিজেদের সাথে অন্য কাউরে অ্যাক্টিভ করে না। আশা ছিল, প্রত্যাশা ছিল যে এইটা যখন রিফর্ম হবে, তখন যেন আমাদের সকলেরই একটা মতামত যেন নেওয়া হয়, সেটা কিন্তু আসলে নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টেক অনুযায়ী কিন্তু আসলে আমরা সেরকম কোনো ফলাফল পাইনি। 1 বছরে আশা প্রত্যাশা পূরণ না হলেও শোককে শক্তিতে পরিণত করে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে সহযোগী হতে চান তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।